হেতমপুর রাজবাড়ি হলো বীরভূমের একটি ঐতিহ্যবাহী স্থান। হাজারদুয়ারির আদলে তৈরি এই রাজবাড়িতে বছরের বিভিন্ন সময় পর্যটকরা ঘুরতে আসেন। তবে এই রাজবাড়িতে ঘাপটি মেরে বসে থাকবে একটি 9 ফুটের অজগর, তা অনেকের কাছেই ভাবনাতীত। হেতমপুর রাজবাড়ির রাজপরিবারের অন্যতম সদস্য রাজকন্যা বৈশাখী চক্রবর্তী শনিবার রাজবাড়ির বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছিলেন, আর তখনই তিনি দেখতে পান তাদের রাজবাড়ির পেছনের দিকে থাকা প্রায় 200 বছরের পুরাতন একটি কুয়োতে 9 ফুটের ওই অজগরটি ঘাপটি মেরে রয়েছে। রেস্কিউ করা হলো মানে আমি পরিষ্কার করতে শুরু করলাম বলেই দেখা গেল রেস্কিউ করা গেল, নাহলে তো কেউ জানতেও পারতো না তো কবে থেকে পড়ে আছে ভেতরে, আমি তাও জানি না। এই জঞ্জাল ফল সবকিছু আমি পরিষ্কার করাচ্ছিলাম, কুয়োতলাটা পরিষ্কার করাচ্ছিলাম, এই করতে গিয়ে দেখা গেল পুরো জঞ্জাল হয়ে আছে। হেতমপুর রাজবাড়ির ভেতর এই জিনিসটা হয়েছিল। এবার আমি আস্তে আস্তে পরিষ্কার করাচ্ছি, যা জঞ্জাল হয়ে রয়েছে চারিদিকে সাপ খোপের হয়ে যাচ্ছে, কিন্তু অজগর সাপ যে আছে বাবা সে জানতাম না। এখন কুয়োয় ওই অজগরটি পড়ে গিয়ে উঠতে পারেনি নাকি ওখানেই তার আস্তানা, তা বোঝা মুশকিল। পূর্ণবয়স্ক বিশালাকার ওই অজগরটি দেখার পরেই রীতিমতো চাঞ্চল্য ছড়া এলাকায়। উৎসাহী মানুষজন ওই অজগর দেখতে ভিড় জমান, আর এসবের মধ্যেই খবর দেওয়া হয় এলাকার সর্পপ্রেমী অমিত শর্মাকে। খবর পেয়ে অমিত শর্মা ঘটনাস্থলে আসেন দুবরাজপুর থানার পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা। এরপর বেশ কিছুক্ষণ ধরে বন দপ্তরের সহযোগিতায় ওই অজগরটি উদ্ধারের চেষ্টা চালানো হয়। জীবনের ঝুঁকি নিয়ে সর্পপ্রেমী অমিত শর্মা শেষমেশ ওই অজগরটিকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার করার পর তার শারীরিক পরীক্ষা এবং পরবর্তীতে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়। भारत माता की पुचू কথা বলতে পারবে না। खतरनाक माल तो मुक्तो हाथे सामने चलो भाई अच्छा पीछे से ना ना कुछ একটা অজগর সাপ রেস্কিউ করলাম দুবরাজপুর হেতমপুর রাজবাড়ির ঠিক পিছনে একটা পবিত্র একটা কুয়ো রয়েছে, সেই কুয়োর নিচে একটা অজগর সাপ ছিল, অ্যাপ্রক্স 9 ফুট মতো লম্বা। তো সাপটা একদম সম্পূর্ণ নির্বিষ সাপ, এটাকে বলা হয় ইন্ডিয়ান রক পাইথন, বাংলায় অজগর সাপ। আমাকে ফোন করেছিল বাপি রয় বলে এক ব্যক্তি, তো যাই হোক সাপটা রেস্কিউ করে নিয়েছি বহমপুরের সহায়তা নিয়ে। তো আমরা আজকে এটা তাদের অনুকূল পরিবেশে রিলিজ করে দেবো। আসলে সাপটা যেহেতু পাশে একদম জঙ্গল আর পুরোটা পরিষ্কার করছো, তার জন্য হয়তো সাপটা দেখতে পাওয়া গেছে। আশা করি এই জঙ্গলের মধ্যেই সাপটা ছিল, আর তাছাড়া বন্যাও হচ্ছে, সেই বন্যা হয়তো পুরোতে চলেছে সাপটা। হ্যাঁ, এটা একটা পূর্ণবয়স্ক অজগর সাপ, যেহেতু লম্বা পূর্ণবয়স্ক অজগর সাপ। হ্যাঁ, এটা আশা করি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট করেছি, অনেকটাই কষ্ট, কারণ কোনো কুয়োটা পুরো প্লাস্টার ছিল, কোনো গ্যাপ ছিল না। তার সঙ্গে লোকজন অনেক সহযোগিতা করেছে, যার জন্য আমি এটা নেমে পড়ে উদ্ধার করতে পেরেছি। অনেক কষ্ট করতে হয়েছে।